জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়াতে নন্দিতা দর্শকদের চোখে খারাপ মা হলেও ছেলে মেয়েদের জন্য লড়াই করছেন প্রাণপণে। গল্পে ছেলে মেয়েদের আচরণে বিরক্ত হলেও ক্যামেরার পেছনে তাদের সম্পর্ক ঠিক কেমন সেটা জানতেই আমরা পৌঁছে গেছিলাম মিঠিজোড়ার সেটে। শুটিং এর ফাঁকে কি বললেন নন্দিতা, দেখে নিন ভিডিওতে। মাকে তো অনেক কিছুই ঝেলতে হচ্ছে, কি ঝেলতে হচ্ছে একটু বলো তো, মেয়েকে নিয়ে আর এক ছেলে। মানে এর আগে আমি মা করেছি, কিন্তু এত বড় বড় 3জন মেয়ে ছেলে এরকম ছিল না, ছোট বাচ্চা কাচ্চা ছিল। এখন যখন আরো বেশি করে মা হয়েছি এই মিঠিজোড়ায়, তখন বুঝতে পারি যে মায়েদের কত যন্ত্রণা। এই যে আমি বলতাম, আমরা সবাই বলে থাকি, তো বাবা তুমি বোঝো না, মাকে সব থেকে বেশি অত্যাচার তো আমরা মাকে করি, কারণ আমরা জানি যে কোথাও একটা গিয়ে তারা সর্বংসহা, সব সহ্য করে নেবে। এখন এই মায়ের চরিত্র করতে গিয়ে বুঝতে পারছি যে মায়েদের কত যন্ত্রণা। এই যে এক এক সময় আমি এক এক রকম করে কথা বলি স্ক্রিপ্টে, কখনো এই মেয়ের হয়ে, কখনো ওই মেয়ের হয়ে। কারণটাই হচ্ছে যে মা তো মানে আর যাই হোক সন্তান, সে তো সন্তান, তার কাছে তো সন্তান, সে কি করে কোনো সন্তানকে ফেলে দেবে? যখন রাগ হয়, যখন মনে হয় যে এই মেয়েটাকে আমি বা এই ছেলেটাকে আমি গর্বে ধরেছি, তখন তার উপর অত্যাচার করি, মারি, ধরি, কারণ আমারই তো অধিকার আছে। আবার তার জন্য চোখের জলও ফেলি, কাঁদি, মানে কষ্ট হয়। মেয়ে আমাকে চকলেট দিয়ে গেছে, অ্যাকচুয়ালি তাই। এবং রত্ন গর্ভাই, তার কারণ সবসময় যে কোনো মায়ের কাছে তার সন্তানেরা সেরা হয়। তো সেদিক থেকে দেখতে গেলে আমি আমার সন্তানকে মারি, বকি, যাই করি, কিন্তু অন্য লোকের কাছে আমার সন্তান সেরা। 4 জনেই আমার সন্তান। ছেলের জন্য একটা সময় খুব কষ্ট হতো, খুব খারাপ ব্যাপার, মানে ওই উঠে দাঁড়াতে না পারাটা নিয়ে। অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর, তারপর হুইল চেয়ারে ছিল। কোনো মা চায় না তার সন্তানকে ওভাবে দেখতে। তার জন্য ওর একটা ফ্রাস্ট্রেশন থেকে ও বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করতো। তার জন্য ওকে মারতাম, বকতাম, কিন্তু রাতের বেলায় অন্ধকারে চুপি চুপি আমি চোখের জলও ফেলতাম। নীলু খুব প্রথম দিকে, নীলু খুব অল্প পড়াশুনো জানা, ওই বিভিন্ন বিউটিশিয়ান কোর্স করে বিভিন্ন জায়গায় পার্লারে কাজ করতো। খুব বোকা বেসিক্যালি, প্রথম থেকেই বিভিন্ন বাজে ছেলেদের খপ্পরে পড়ে যায়। তারপরে রাই হঠাৎ করে ওর বাবা মারা যাওয়ার রাতে একটা অদ্ভুত ডিসিশন নেয়, যে এইখান থেকে আসলে মিঠিজোড়ার মেইন গল্পটা ঘুরতে শুরু করে। রাই যাকে ভালোবাসতো তার হাতে তুলে দেয় মেজ বোনকে। এবার ন্যাচারালি যাকে ভালোবাসতো তার সাথে মেয়ের ভালোবাসাটা হয় না। সেইখান থেকে, ওই সরলতা থেকে ও শুরু করে দেয় বিভিন্নভাবে দিদিকে খারাপ রাখার চেষ্টা, যে কেন তুই আমার জীবনটাকে এরকম নষ্ট করে দিলি, আমি তোকেও ভালো থাকতে দেবো না। এই নীলুর শুরু হলো একটা টার্ন ওভার, মানে ওর চরিত্র থেকে ও সরে যেতে শুরু করলো। চরিত্র নয়, মানে ওর ভালো মানুষই থেকে, বোকামোতেই বিভিন্ন রকমের ডিসিশন নিতে শুরু করলো, যেটা পরিবারের জন্য খারাপ। এটা নীলু আমার মনে হয়, এবং তার জন্য ওকে প্রচুর মেরেছি। বারবার যখন বাড়িতে এসেছে ওকে শ্বশুর বাড়িতে পাঠানোর চেষ্টা করেছি। ওর শাশুড়ির সাথে আলাদা করে কথা বলেছি যে আমার মেয়েটাকে এবারের মতো ক্ষমা করে দিন বলে। তারপর রাই তো একটা সময় আমার সেরা সন্তান ছিল, এখনো তাই আমি বিশ্বাস করি মনে মনে, যে এবং আমি ডায়লগে বলেওছি বহুবার, যে রাই এমন একজন মেয়ে যাকে হাজার চরের পরেও সেই বাড়ির সংসার চালানোর জন্য চাকরি করে। আজকে তো রায়ের চাকরি করার কথা না, অথচ রাই কিন্তু চাকরি করে, সংসারের হাল ধরেছে রাই। বলে আমি নিজে স্বীকার করি আমার বৌমার সামনে যে সংসারটা কিন্তু আলটিমেটলি রাই চালায়, কিন্তু কোনোদিন সেটা বুঝতে দিই না ওকে। দেখে নিলেন নন্দিতা কি বললেন ছেলে মেয়েদের নিয়ে। তবে রাই কি ফিরে আসবে অনির্বাণের কাছে? আপনার কি মনে হয়? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।